প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পেঁপের নতুন রোগ। তো আমি আপনাদেরকে যে স্লাইডটা দেখাচ্ছি সেটা আপনারা ভালো করে দেখেন। এটা কিন্তু পেঁপের একটা রোগ, নতুন রোগ বলা চলে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের ডগা, পাতা, কাণ্ড এই রোগে আক্রান্ত হয়। তো এটা তিনটা কারণে হয়ে থাকে। এক নম্বর কারণ হচ্ছে এটা বীজবাহিত রোগ, অর্থাৎ অনেক ক্ষেত্রে বীজ থেকে রোগটা বেশি ছড়ায়। একটা হচ্ছে বাহক, অর্থাৎ কিছু কিছু বাহক পোকা রয়েছে, এই শোষক পোকার কারণে এই রোগটা ছড়াতে পারে। যেমন হচ্ছে মাকড়, তারপরে হচ্ছে আপনার সাদামাছি। তো এই পোকার কারণে এক গাছ থেকে আরেক গাছে এই রোগ ছড়ায়। এই রোগের আসলেই তেমন কোনো চিকিৎসা নেই বললে চলে। তো যাদের জমিতে এরকম লক্ষণ দেখবেন, তারা প্রাথমিকভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের যে মাজা, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা, এই জায়গায় বরাবর আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে সেখানে আপনারা মাটিতে পরিমাণ মতো খাদ্য দিয়ে নেবেন এবং অবশ্যই কাটার পরপরই আপনারা এই জায়গাটা যাতে কোনো ধরনের রোগ না লাগে সেজন্য ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তারপরে আপনার মাটিতে খাবার দেবেন। দেখবেন পরবর্তীতে ওই গাছ থেকে যে কুশিগুলা বের হবে সেই কুশিগুলা নতুন করে আর এই রোগে আক্রান্ত হবে না বললেই চলে। তো এরকম গাছ অনেক ক্ষেত্রেই হতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই। তো আপনারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর শোষক পোকার জন্য আপনারা মাঝে মাঝে একতারা ভার্টিমেক, আবার কখনো কখনো ছত্রাকের স্পোর যাতে তৈরি না হয় সেক্ষেত্রে ব্রিডোমিল, এমস্টার টপ, এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার গাছ সুস্থ সুন্দর থাকবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।